জাকাতের অর্থ দিয়ে সুদের কারবার, মৃত্যুর পরও ঋণ গ্রহীতার পরিবারকে সুদের বোঝা বহনে বাধ্য করার অভিযোগ, কাফারা ও সাদাকার টাকা লোপাট, প্রচারণার জন্য ক্যামেরার সামনে দান করে পরে তা ফেরত নেওয়া, আর ফ্রি স্কুলের আড়ালে ফি আদায়, এমন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে এখন প্রশ্নের মুখে মাস্তুল ফাউন্ডেশন। মানব কল্যাণ আর এতিম অসহায়দের পাশে দাঁড়ানোর চটকদার বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষের লাইক আর কোটি কোটি টাকার অনুদান। কিন্তু এই মানবিকতার আড়ালে ঠিক কী ঘটছে স্বেচ্ছাসেবী সংস্থা মাস্তুল ফাউন্ডেশন এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠান মাস্তুল কর্মজীবী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড? শুধুমাত্র ঢাকার মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার জন্য অনুমোদন নিলেও আইন অমান্য করে দেশজুড়ে সমান্তরালভাবে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষের দানের টাকায় গড়ে তুলেছে সুদের পাহাড়। শুধু এখানেই শেষ নয়, মুসলিম উম্মার দেয়া পবিত্র জাকাত, কাফারা ও সাদাকার তহবিল থেকে সংগৃহীত অর্থ দিয়ে অসহায় মানুষকে 13% উচ্চ সুদে ঋণ বিতরণ করছে এই মাস্তুল ফাউন্ডেশন, যেখানে গ্রাহক মারা গেলেও মাফ হয় না ঋণ বা সুদের টাকা, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় আইনেই চরম অপরাধ। প্রতারণার জাল বিছানো হয়েছে আরও গভীরে। সাধারণ গ্রাহকদের সঞ্চয়ের নমিনি করা হচ্ছে পরিবারের সদস্যদের বাইরে, খোদ প্রতিষ্ঠানের নির্বাহী পরবর্তী পরিচালককে। এমনকি এতিমদের কল্যাণে আসা অনুদানের গরু, ছাগল ও দুধ ব্যবহার করা হচ্ছে সমিতির নতুন সদস্য বাড়ানোর টোপ হিসেবে। এটা ছিল আসলে এটা তারা তাদের ব্যবসার কাজে লাগেছে, কিন্তু এটা আসলে আসছিল গরিব অসহায় মানুষদের জন্য, যারা দুধ কিনতে পারতো না তাদের জন্য দুধ আসছিল, যারা একবেলা গোস্ত খাইতে পারতো না তাদের জন্য কুরবানির সময় এই গোস্ত অনুদান দেওয়া হয়েছে। যারা মনে করেন ভাগ দিছে, 1 ভাগ 2 ভাগ অনেকে ভাগ দিছে, এই গোস্তটা মূলত গরিবদের জন্য আসছিল, গরিবদের দেওয়ার জন্য, কিন্তু তারা করছে সমিতির সদস্যদের দিছে আর সমিতিতে সদস্য ভর্তি করেছে। ব্যাপারটা এরকমই ছিল যে আপনারা যদি সমিতিতে ভর্তি হন তাহলে 1 প্যাকেট দুধ পাবেন, আর যদি সমিতিতে ভর্তি হন তাহলে 1 কেজি করে মাংস পাবেন। অভিযোগ রয়েছে লোক দেখানো প্রচারণায় মাস্তুলের মূল লক্ষ্য। অসহায় মানুষকে ডেকে ক্যামেরার সামনে দান করা হলেও ক্যামেরা বন্ধ হওয়ার সাথে সাথেই সেই ত্রাণের সামগ্রী আবার জোর করে ফেরত নেওয়া হচ্ছে। রমজান মাসে 10 লক্ষ মানুষকে ইফতার করানোর মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিল মাস্তুল, কিন্তু কোথায়, কবে, কিভাবে এই ইফতার বিতরণ করা হলো তার কোনো অডিট ফাইল কিংবা তালিকা প্রকাশ করা হয়নি। একই অবস্থা গাজা ও মিশরের অর্থ পাঠানোর ক্ষেত্রেও। কোন ব্যাংকিং বা বৈধ চ্যানেলে এই আন্তর্জাতিক ফান্ড পাঠানো হলো এবং মিশরের কার্যক্রমের আয় ব্যয়ের হিসাবই বাকি, তার কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। তাদের পরিচালিত মাস্তুল ইন্টারন্যাশনাল স্কুলে বিনা বেতনে সুবিধা বঞ্চিত শিশুদের পড়ানোর কথা বলে ডোনেশন সংগ্রহ করা হলেও বাস্তবে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের বেতন আদায় করা হচ্ছে। টিম সিক্রেটাইজের সদস্যরা ছদ্মবেশে এতিম শিশু ভর্তি করার বিষয়ে জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ বলেন, এমন কোনো সুবিধা এখনও চালুই হয়নি, সবাই টাকা পয়সা দিয়েই পড়ালেখা করেন। আমাদের একটি টাকা একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারে, এমন সব আবেগঘন কথা আর সুদৃশ্য বিজ্ঞাপনে ভরপুর মাস্তুল ফাউন্ডেশনের ফেসবুক দেয়াল। কিন্তু এই আলোর নিচেই লুকিয়ে আছে তীব্র অন্ধকার। সাধারণ মানুষের কষ্টের দানের প্রতিটি টাকার হিসাব এবং মাস্তুল ফাউন্ডেশনের এই অস্বচ্ছতা দূর করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি। এমন অভিযোগের ভিত্তিতে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বক্তব্য নিতে গেলে নানান অজুহাতে এড়িয়ে যায় কর্তৃপক্ষ। প্রতারণা আর অস্বচ্ছতার মাঝে রাজধানীর বুকে গড়ে উঠেছে মাস্তুল কর্তাদের বিলাসবহুল বাড়ি আর ফ্ল্যাট। জাকাত ও সেবার নামে সংগৃহীত কোটি কোটি টাকা আসলে কোথায় যাচ্ছে, আর মাস্তুল কর্তাদের এই বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যের গল্পটাই বাকি। দেখতে চোখ রাখুন অনুসন্ধানী প্রতিবেদন টিম সিক্রেটাইজের আগামী পর্বে।